দেখো বন্ধুরা, কদিন ধরে নিম্নচাপ চলছে। কোনো কোনো সময় মুষলধারে বৃষ্টি, কখনো বা ঝিরিঝিরি বৃষ্টি। তো সবাই দেখছি এই বৃষ্টিতে ভিজে কি সুন্দর রিলস বানাচ্ছে। সে আমার কি মনের ইচ্ছে দেখো। আর আমিও সেই ইচ্ছে পূরণ করতে যথারীতি এমন একটা সিনথেটিক শাড়ি পরেছি, যেটা কিনা আমার বৃষ্টিতে ভিজলে তিলে পড়লে বোঝা যাবে না। অনেক ভেবেচিন্তে কিন্তু শাড়িটা সিলেক্ট করেছি। তোমরা কিন্তু আবার কেউ খারাপভাবে নিও না। তো যাই হোক, এখন দেখো বৃষ্টিতে দেখছো তো আমি কীরকম ঘুরে যাচ্ছি। হ্যাঁ, আর এই ঘোড়াটা কিন্তু আমার ক্যামেরাম্যান, মানে আমার মেয়ে কিন্তু পেছন থেকে কিন্তু আমাকে কন্টিনিউ ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে, মা এইভাবে ঘোরো ওভাবে ঘোরো। আর ওর কথা মতনই যথারীতি আমি ঘুরে ঘুরে এখানে রিলস করছি। আর দেখো রে বাবা, কি নাটক করছি। আর যে বললাম ক্যামেরাম্যান দিয়া, হ্যাঁ সেই আমার এই ক্যামেরাম্যানটা না এত ভালো বন্ধুরা, তো কী বলবো। তো যথারীতি দেখো ক্যামেরাম্যান থেকে সে মায়ের নাচানাচি দেখে সে নিজেকে আর ঠিক রাখতে পারলো না। ব্যাস, সেও এবার নাচন কথন শুরু করে দিল। যে দেখছো মা এতক্ষণ ঘুরে গেছে, ব্যাস মেয়েও এখন ঘুরে গেছে। ও কি মজা, ঝিরিঝিরি বৃষ্টিতে বসে একটু রিলস বানাচ্ছে। মানে আমিও বানাচ্ছিলাম, ও একা নয়। ও আমাকে বলে দিচ্ছিলো যথারীতি, মা এটা এইভাবে করো ওটা ওইভাবে করো। আমাকেও বলে দিচ্ছিলো, আর ও বলে দিচ্ছিলো ওকে একটু ভিডিও করে যেন দিই। এটা হচ্ছে ঘুষ, কারণ ওকে যদি আমি ভিডিও করে না দিই তাহলে কিন্তু ও নেক্সট টাইম থেকে আমার আর ক্যামেরা ধরবে না, আর আমাকে কোনো ইনস্ট্রাকশনও দেবে না। কারণ এই সমস্ত ভিডিওর ব্যাপারে কিন্তু সত্যি কথা বলতে আমি অনেক কিছুই জানি না, যেগুলো কিন্তু আমাকে আমার এই লক্ষ্মী মেয়েটা আমাকে অনেক কিছু শিখিয়ে দেয়।